নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ড নিবেশকারীদের জন্য একটি বড় সুখবর। ভারত সরকারের অধীনস্থ সেবি একটি নতুন নিয়ম জারি করেছে, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের এসআইপি ক্যান্সেলেশন নিয়ে। এবং এই নতুন নিয়মের ফলে গ্রাহকরা অর্থাৎ মিউচুয়াল ফান্ড ইনভেস্টকারীরা প্রচুর টাকা জরিমানার হাত থেকে রেহাই পাবে। এবং এই যে এসআইপি ক্যান্সেলেশন তার যে নতুন নিয়ম হয়েছে, সেক্ষেত্রে সময়সীমাও কিন্তু অনেকখানি কমিয়ে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে অটো ক্যান্সেলেশন অর্থাৎ কখন মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি আপনার এসআইপিটিকে নিজে থেকে বাতিল করতে পারবে, সে বিষয়টিও নতুন করে বলা হয়েছে। তো আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন তাহলে আপনার জন্য এই নিয়মগুলি অবশ্যই কাজে লাগবে। বিশেষ করে এর সুবিধা কিন্তু সবাই পাবেন, সমস্ত ধরনের মিউচুয়াল ফান্ড ইনভেস্টকারীরা পাবেন, সমস্ত কোম্পানির ক্ষেত্রে। মিউচুয়াল ফান্ড এই মুহূর্তে আপনারা জানেন একটা গ্রোয়িং একটি সম্পদ বলা যায়, কারণ যেখানটায় ফিক্সড ডিপোজিট থেকে অন্যান্য রিটার্ন খুবই কম, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড মোটামুটি কিন্তু আশাব্যঞ্জক। কিছু কিছু সময় হয়তো শেয়ার বাজারে উঠাপড়ার কারণে হয়তো একটু ডাউন হয়, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড অবশ্যই আপনাকে একটা বড় সম্পদ তৈরি করতে সাহায্য করবে। তো সেক্ষেত্রে এই মিউচুয়াল ফান্ডে এমনিতে আপনারা জানেন বিভিন্ন নতুন নতুন নিয়ম আসছে। এমনিতে রিসেন্টলি কিছুদিন আগে আপনারা জানেন ট্যাক্সও পড়ে গেছে, কিন্তু তাহলেও নতুন যে নিয়মটা এসছে মিউচুয়াল ফান্ডের, যেটা সেবি থেকে বলা হয়েছে, সেখানটায় প্রথমে যেটা বলা হয়েছে, এখন মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী অর্থাৎ ইনভেস্টকারী অর্থাৎ যারা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রেখেছেন, তাদের যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা আপনারা জানেন দিনে, মাসে বা 15 দিনে, 6 মাসে, 3 মাসে, এইরকম বিভিন্ন টার্মে যে করা যায়, অর্থাৎ প্রত্যেক দিন আপনার টাকাটি কাটবে, সেটাকে বলা হয় এসআইপি। তো সেই এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটাকে ক্যান্সেল করতে হলে, ধরুন আপনার কোনো কারণে ক্যান্সেল করা প্রয়োজন হয়েছে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, রিকোয়েস্ট করবেন, সে অনলাইন হোক অফলাইন হোক, যেটা আপনি ইনভেস্ট করছেন সেইভাবে। তো সেক্ষেত্রে কিন্তু সময় অনেকখানি লেগে যেত, প্রায় 10 দিন। তো সেই সময়সীমাটাকে কমিয়ে দিয়ে 2 দিন করা হয়েছে। তো সেখানে কী কী বিষয়গুলো বলা হয়েছে দেখুন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি একটি চিঠির মাধ্যমে এই নতুন নিয়মটি মিউচুয়াল ফান্ড কোম্পানির জন্য বাধ্যতামূলক করেছে, এবং এই নিয়মটি অনলাইন এবং অফলাইন দুটি ক্ষেত্রেই কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ এবার থেকে আপনার এসআইপি ক্যান্সেলেশনটা হবে মাত্র 2 দিনে। এসআইপি বাতিলের সংশোধিত সময়সীমা 1 ডিসেম্বর 2024 থেকে কার্যকর হয়ে গেছে, অর্থাৎ 2025 থেকে আপনি ফুললি এর সুবিধা পাবেন। এখনও আপনি সুবিধা পাবেন যদি আপনি এই ক্যান্সেলেশনটা করতে চান। এবং এর ফলে সুবিধার কী হবে, এসআইপি এই যে ক্যান্সেলেশনটা চালু করার সময় কমিয়ে দেওয়া হয়েছে, তার জন্য আপনার কাছে যে ইসিএস ম্যান্ডেট রিচার্জ মানে রিটার্ন যে চার্জ, সেটা থেকে আপনাকে রেহাই দেবে। তো বিষয়টা কি সেটা আমরা পরে ব্যাখ্যা করছি। এখানে দেখুন একটা বিষয় বলেছে যে বিজ্ঞপ্তিতে সেই বিষয়টি বলা হয়েছে, এতদিন ক্যান্সেলেশন অ্যাপ্লিকেশন অনলাইন, এটা সেবির বিজ্ঞপ্তি আপনার সামনে তুলে ধরেছি। এটা আগে ছিল যেটা, যেদিন আপনি অ্যাপ্লিকেশন করলেন তার থেকে 10টা কর্মদিবস অর্থাৎ 10টা মানে ওয়ার্কিং ডেজ, সেটা চেঞ্জ হয়ে এবার থেকে আপনি যেদিন আবেদন করলেন তার থেকে সেই দিন থেকে 2টি কর্মদিবস অর্থাৎ ওয়ার্কিং ডেজ, সেটা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে এই নিয়মে। আপনি যখন ক্যান্সেলেশন করছেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার যত দ্রুত পাওয়া যায়, তার জন্য অটো ক্যান্সেলেশন করতে হলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। 1 ডিসেম্বর থেকে এটা লাগু হয়ে গেছে। এই নিয়মটি ভৌত এবং অনলাইন, অর্থাৎ ভৌত বলতে ফিজিক্যালি আপনি যদি সরাসরি নিজে গিয়ে জমা করেন কোনো ডকুমেন্টস বা ক্যান্সেলেশন ফর্ম আপনার সংস্থাতে, সে ব্যাঙ্ক হোক বা অন্য কোথাওতে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই একই নিয়মে আসতে হবে, 2 দিনের মধ্যে আপনার বন্ধ হয়ে যাবে। এই যে নতুন নিয়মটি করা হয়েছে 2 দিনে এসআইপি বন্ধ, তাহলে কি ব্যাংকের কিছু সমস্যা হবে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে বা টাকা কেটে নেওয়া হবে আগে? না, কারণ কোম্পানিগুলি এই এসআইপির যে টাকা, অর্থাৎ আপনি ধরুন সাপোজ আপনি ইনভেস্ট করেছেন এসবিআই মিউচুয়াল ফান্ড বা নিপ্পন মিউচুয়াল ফান্ড, তো সেক্ষেত্রে সেখান থেকে টাকা কাটার যে রিকোয়েস্টটা যায় 2 দিন আগে। তো স্বাভাবিকভাবে আপনি যখন আবেদনটা করছেন তারপরে 2 দিন আগেই তারা যদি রিকোয়েস্টটা ব্যাংকে ফরওয়ার্ড করে দেয়, তাহলে কিন্তু আর টাকাটাও কিন্তু কাটবে না। অর্থাৎ ব্যাংকে যদি না রিকোয়েস্ট পাঠাতে পারে কোম্পানি, কারণ আপনি তো ক্যান্সেলিং করে দিয়েছেন 2 দিন আগে, তো স্বাভাবিকভাবে আপনার টাকা কিন্তু আর ব্যাংকে কাটবে না। তো স্বাভাবিক কী হবে, তখন আপনার অ্যাকাউন্টে যদি টাকা নাও থাকে সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন না, জরিমানার হাত থেকে কিন্তু আপনি রেহাই পেয়ে যাবেন। বেশিরভাগ লোকই আর্থিক সমস্যা, কারণ আপনারা জানেন মিউচুয়াল ফান্ড মানে প্রত্যেক মাসে বা প্রত্যেক দিন বা প্রত্যেক 15 দিনে কাটা হবে। তো অনেকের ক্ষেত্রে টাকার সমস্যা আছে, কোনো না কোনো সময় টাকার সমস্যা আসছেই। তো সেক্ষেত্রে এসআইপি যদি বাতিল করতে হয় তখন 10 দিন আগে তাহলে এটা কাজটা করতে হতো, তো সেটাকে 2 দিন আগে করা হয়েছে, মানে কি
আপনাকে সময় দেওয়া হলো যে আপনি আপনার আর্থিক অবস্থাটা বুঝতে পেরেছেন বা আপনি শেষ মুহূর্তে গিয়ে সিদ্ধান্তটাও নিতে পারবেন। এখানে আর একটা বিষয় দেখুন, যদি পর্যাপ্ত টাকা ব্যাংকে না থাকে তাহলে গ্রাহককে যে ইসিএস রিটার্ন যে চার্জ ছিল, অর্থাৎ আপনার যে ইসিএস যে ম্যান্ডেটটা ছিল, অর্থাৎ আপনার যে ধরুন ব্যাংকে গিয়েছিল 10 তারিখ থেকে টাকা কাটা হবে, তো সেই টাকা কাটার সময় যদি আপনার অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে ব্যাংক, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন নিয়ম, আপনার এসআইপির 6 গুণ, 4 গুণ, 5 গুণ আপনাকে জরিমানা করবে। তো ধরুন আপনার 1000 টাকা, মানে 1000 টাকা ছিল, সেক্ষেত্রে আপনার কাছে 4000, 3000 এরকম হয়তো জরিমানা হতে পারে, কারণ বিভিন্ন ব্যাংকের বিভিন্ন নিয়ম, বা আবার কোনো ব্যাংক ফ্রিও কষ্ট দেয় কারণ গ্রাহককে সুবিধা দেয়। তো মোটামুটি এরকম মোটামুটি যে জরিমানাটা, সেই জরিমানার হাত থেকে কিন্তু আপনি রেহাই পাবেন। এসআইপি স্বয়ংক্রিয় বাতিলকরণের জন্য অভিন্ন সময়রেখা, অর্থাৎ কখন কোম্পানিগুলি আপনার এসআইপিটাকে বাতিল করবে। যদি দেখা যায় আপনার অ্যাকাউন্টে টাকা নেই বা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাচ্ছে না, তখন কিন্তু তারা এই এসআইপিটা নিজে থেকে বাতিল করে দেবে, আপনাকে আর বাতিল করতে হবে না। কখন? তার জন্য নির্দিষ্ট সময়সীমা দিয়েছে। দেখুন, যদি ডেইলি বা উইকলি অর্থাৎ সাপ্তাহিক বা 15 দিন বা মাসের এসআইপি হয়, অর্থাৎ আপনার এসআইপিটি প্রতিদিন কাটবে, সপ্তাহে কাটবে, 15 দিনে কাটবে বা মাসে কাটবে, সেক্ষেত্রে পরপর 3 বার আপনার ব্যাংককে রিকোয়েস্ট করবে টাকা পাঠানোর জন্য। যদি ব্যাংক না টাকাটা পাঠাতে পারে সেক্ষেত্রে আপনার এসআইপিটি বাতিল হয়ে যাবে। আর শুধুমাত্র বাই মান্থলি, অর্থাৎ 2 মাসের, 3 মাসে বা আরও বেশি দিনের যদি এসআইপি হয়, তো সেক্ষেত্রে আপনাকে 2 বার রিকোয়েস্ট করবে। অর্থাৎ আপনার ব্যাংককে ওই কোম্পানি, অর্থাৎ মিউচুয়াল ফান্ড কোম্পানি 2 বার রিকোয়েস্ট পাঠাবে, তারপরে আপনার এসআইপিটিকে বাতিল করে দেবে। তবে হ্যাঁ, প্রথমবার বাতিল হয়ে যাওয়ার পরে, অর্থাৎ প্রথমবার যখন ব্যাংক টাকা দিতে পারছে না বা আপনার অ্যাকাউন্টে টাকা নেই, তারপরে কিন্তু গ্রাহককে জানানো হবে, তারপরে আর কিন্তু সেই অর্থে সুযোগ পাওয়া যাবে না। 3 বার পরে আপনার এসআইপিটা বাতিল হয়ে যাবে। তো এখানে একটা ছোট্ট উদাহরণ দেখে বুঝে নিই। ধরুন আপনার এসআইপিটি কাটার ডেট ছিল ধরুন 17 তারিখ, তো সেক্ষেত্রে আপনার 14 তারিখে মনে হলো যে আমার অ্যাকাউন্টে টাকা নেই, সেক্ষেত্রে আমি কী করব? তো ওই 14 তারিখেই যদি আপনি এসআইপিটি বাতিল করার সিদ্ধান্ত নেন এবং আবেদনটা করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এসআইপিটা বাতিল হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতেও পারবে না বা টাকাটা রিকোয়েস্টও যাবে না, এবং আপনার কাছে এই ইসিএস ম্যান্ডেট যে রিটার্ন চার্জটাও কাটবে না, অর্থাৎ আপনার কাছে যে জরিমানার টাকাটা আর নেবে না। এবং সেই সঙ্গে এসআইপি বাতিলের কিছু কারণও দেওয়া হয়েছে, কী কী কারণে আপনি বাতিল করবেন। ধরুন আপনার কাছে কোনো টাকা নেই, অর্থাৎ তহবিল নেই, বা আপনার স্কিমটি ভালো লাগছে না, পরিষেবা আপনার ভালো লাগছে না, এক্সিট লোড বা অন্যান্য চার্জ বাড়িয়ে দিয়েছে কোম্পানি, বা অন্য স্কিমে যেতে চাইছেন, ফান্ড ম্যানেজার পরিবর্তন হয়ে গেছে, সেটা আপনার পছন্দ হচ্ছে না, বা আপনার লক্ষ্য, যেটা আপনার টার্গেট ছিল 10 লক্ষ টাকা কি 1 কোটি টাকা, সেটা আপনার অর্জিত হয়ে গেছে, এটাও অন্যান্য কারণ আপনার হতেই পারে। তো এবার বলা হচ্ছে যে এসআইপিটা কি বাতিল করা উচিত? তো সরাসরি বলবো যে এসআইপি বাতিল না করে সেটাকে আপনি হোল্ড করে রাখুন। বিভিন্ন কোম্পানি বা সংস্থা এসআইপিটিকে হোল্ড করা, অর্থাৎ পজ করা যেটাকে আমরা বলি, সেটা করার সুবিধা দেয়। সেটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন দিনের জন্য দেয়, তবে বারবার দেয় না, 1-2 বার সুযোগ দেয় বিভিন্ন কোম্পানি। সেটা করতে পারেন, কারণ কি আপনার আবার যখন আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে সেটা আপনি আবার চালু করতে পারবেন। তবে হ্যাঁ, এই যে পজ করা বলছি বা হোল্ড করা, সেটাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া হয়, আপনি অনির্দিষ্টকালের জন্য হোল্ড করতে পারবেন না। তাহলে কী হলো, আপনার এসআইপিটা বাতিলও হলো না, আপনার আর্থিক অবস্থাও ভালো হয়ে গেলে আপনি আবার চালু করতে পারলেন, কারণ এসআইপি একটা রেজিস্ট্রেশন করতে গেলেও একটা সমস্যা, অনলাইন হোক বা অফলাইন। এই হচ্ছে নতুন নিয়ম, যে এবারে এসআইপি বাতিল হবে মাত্র 2 দিনে। ধন্যবাদ।